সারা বছর হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই ব্লগটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, এটা দশমী ব্লগ ছিল, এডিট করতে একটু আমার টাইম লাগলো। যাই হোক, দশমীতে আমি অন্তত কোথাও যেতে পারিনি সিঁদুর খেলার জন্য, কারণ অষ্টমী নবমী একদিনে হওয়ার জন্য দশমীর দিনে সবাই নবমী পালন করছিল, তাই এই দিনগুলো গণ্ডগোলের জন্য আর আমার প্যান্ডেলে গিয়ে সিঁদুর খেলা হয়নি, কারণ আমাকে দশমীর দিন বাড়িতে যেতে হতো হলদিয়াতে। তো আমি ওই দশমীর দিনটা, যেটা অ্যাকচুয়ালি দশমী ছিল, সেই দিনে আমি বাড়ি যেতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম সিঁদুর খেলে ওই দিনে তার পরের দিনে যাব, কিন্তু যেহেতু হয়নি, তার পরের দিনে আর রিস্ক না নিয়ে আমি নিজে থেকেই ঘরের মধ্যেই, আমার সিংহাসনে মা দুর্গা ছিল, তো আমি ওখানেই সিঁদুর খেলা নিজে নিজেই করে নিয়েছিলাম। আর এটা আমার বিয়ের পর প্রথম সিঁদুর খেলা ছিল, কিন্তু আমার সেই সৌভাগ্য হলো না আর কি, প্যান্ডেলে গিয়ে অনেকের সাথে একসাথে গিয়ে সিঁদুর খেলা। যাই হোক, নিজের মতো করে চেষ্টা করেছি যতটা পেরেছি। আর দশমীর দিন আমার বাপের বাড়ি যাওয়ার একটা কারণ ছিল, কারণ যখন জামাষষ্ঠী হয় তখন আমরা আমেরিকাতে ছিলাম, আর মা এই ফোনটা তুলে রেখেছিল, তো বলেছিল যে আমরা বাড়ি গেলেই সেটা হবে। তো দশমীর দিনটা শুভ দিন হিসাবেই আমরা ওই দিন মা আর জেঠিমা সুমিত্রকে এই ষষ্ঠী ফোঁটাটা দেয়। আর আমি সুমিত্রকে শিখিয়ে দিচ্ছিলাম কেমন করে সিঁদুর লাগাতে হয়। নামো, পাটা ধরি দিয়ে একটু প্রণাম টনাম করি। মুখের তো 12টা বেজে গেছে, তার আগে প্রণাম করি। ভালো থাকিস তুমিও সারা বছর। হ্যাঁ, মাঝে একটু ভিডিওটা গড়বড় হয়ে গেছে। বুঝেছি। কিছুটা যাওয়ার পর রাস্তায় গাড়িটা আবার খারাপ হয়ে যায়, তো তার জন্য আমরা আবার অন্য রুট ধরে যাই। আমরা তখন চেষ্টা করি ডায়মন্ড হারবারতে যাওয়ার জন্য, ফেরি পেরিয়ে। দেখুন টিউবলেস টায়ার যায়, কিন্তু শুনলেন তো টায়ারের গল্প বললো, তো ওনার ওই টায়ার পাংচার হয়ে গেছিলো মেবি। এটা ওই বারুইপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, যেটা ওই শর্টকাট আছে রাস্তাটা, ভেতরেই আমতলা থেকে সরিষা আশ্রম হয়ে যে রাস্তাটা চলে গেছে রায়চকে, সেই রাস্তাটা। গেছিল এখন 1 মিনিট না 2 মিনিট দাম টাইম বাড়িয়ে। কারণ আমরা এমনিতেই লেট করে বেরিয়েছিলাম, তার উপরে গাড়ি ওই টায়ার সারাতে গিয়ে এতটাই লেট হলো, তখন ভাবলাম যে না, রিস্ক নিয়ে কাজ নেই, যতটা শর্টে কাটে যাওয়া যায়। নাহলে আমরা পুরো কোলাঘাট হয়ে যাওয়ারই প্ল্যান করছিলাম। আর দেখুন, এই পুজোর সময় রাস্তার ধারে যে মেলাগুলো বসে, দেখতে খুব ভালো লাগে। যখন আমরা আমেরিকায় থাকি তখন তো এগুলো দেখতে পাই না, তো একটু তো মানে খারাপ লাগেই, কিন্তু যখন বাড়িতে যাই তখন এগুলো দেখে বেশ মনটা ভালো হয়ে যায়। আর এর মাঝে দেখুন, সুমিত্র একটুখানি টুক করে গাড়ির মধ্যে ঘুমিয়ে নিয়েছিল।
আর এই যে রায়চক চলে এসেছি অবশেষে, মোটামুটি টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম, কারণ লাস্ট ফেরি ছিল 7টার সময়। তো আমরা ওই 6:30 নাগাদ পৌঁছে গেছিলাম, নাহলে এরপরে ওটা মিস করলে আমাদেরকে আবার ঘুরে কলকাতায় ফিরতে হতো। আর এই দেখুন সুমিত্রর একদম ফেভারিট মশলা মুড়ি। এই হলো সেই নদী, মোটামুটি আলো আছে কিন্তু চারপাশটা একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। আর তার সাথে আমি একটু মশলা মুড়ি খেয়ে নিলাম, খিদেও পাচ্ছিল বেশ। আর এগুলো তো আর বিদেশে পাওয়া যায় না, যতক্ষণ দেশে থেকে খাওয়া যায় আর কি। বাড়িতে বানানো মশলা মুড়ি আর দোকানে বানানো মশলা মুড়ি, তার দুটোর টেস্ট কিন্তু আলাদাই হয়। এই যে ভেসেলটা দাঁড়িয়ে আছে, এটাতে আমরা করে গেছিলাম। আর এখানে নিয়ম হচ্ছে একটা ভেসেল আসবে আর একটা ভেসেল ছাড়বে। এই দেখুন, বলেছিলাম না, ওই দেখুন আর একটা ভেসেল আসছে। আর এটা তো রায়চক গঙ্গা, সবাই চেনেন কম বেশি, নামও শুনেছেন। এপারে পৌঁছে গেলাম, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বাবা অলরেডি একটা টোটো বলে রেখেছিল, কারণ একটু সন্ধে হয়ে গেলে টোটো পাওয়াটা খুব চাপ হয়ে যায়। আর আমরা রিজার্ভ করেই বাড়ির সামনে গেছিলাম। আর যখন দরকার হয় টোটো কাকুই মোটামুটি আমাদেরকে নিতে আসে আর কি। কি হচ্ছে এটা? আর একজনকে দেখুন, বাড়ির সব থেকে ছোট সদস্য, যে কিনা এখন আরাম করে বসে টিভি দেখছে। টিভি পেলে মোটামুটি আর ওর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ নন্টে, ওটা কে এলো? হ্যাঁ বাবা, তোমার এটা কে এত লম্বাটা? এত লম্বাটা কে? কে কে দেখি? টাকা? ওরে বাবা, লজ্জা হয়ে গেছে। টাকা? দেখ তো, চিনতে পারছি। আমাদের জামাই ষষ্ঠী দিয়ে দশমীটা এইভাবে শেষ হলো। এরপর অনেক খাওয়া দাওয়া বাকি, বাড়িতে এসেছি, অনেক গল্প বাকি আছে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটি কেমন হয়েছে পারলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় আপনাদের যে ভিডিওটি সত্যিই ভালো হয়েছে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজকের জন্য সবাইকে টাটা।